শ্রী শ্রী মায়ের কথা পুস্তকটি থেকে স্বামী শান্তানন্দজির রচনা পাঠ করছি। কাশীতে বেণীমাধবের ধ্বজা দেখিয়া মা বলিয়াছিলেন, আমাকে এখন এমন অসমর্থ দেখছ, কিন্তু ঠাকুরের শরীরত্যাগের পর আমি যখন কাশী এসেছিলুম তখন এই বেণীমাধবের ধ্বজার উপর উঠেছিলুম। হরিদ্বারে চণ্ডীর পাহাড় আর পুষ্করে সাবিত্রী পাহাড়েও উঠেছিলুম। জনৈক সাধু কাশীতে মণিকর্ণিকায় খুব তপস্যা করিতেছিলেন। আমি কলিকাতা আসিবার সময় তিনি আমাকে বলিলেন, মাকে জিজ্ঞাসা করো কতদিনে ভগবানের কৃপা আমার উপর হবে। আমি মাকে ওই কথা বলায় মা গম্ভীর হইয়া বলিলেন, তাকে লিখে দাও যে তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেঁট মুন্ড হয়ে নিচে আগুন জ্বেলে হাজার হাজার বছর কত তপস্যা করত, তাতে কখনো কারো উপর কৃপা হতো, কখনো বা হতো না। সবই তার দয়ার উপর নির্ভর করে। উদ্বোধনে একদিন একটি যুবক ভক্ত মাকে সাধু হইবার ইচ্ছা জানায়। মা একটু হাসিয়া নিকটস্থ একজন সাধুকে দেখাইয়া বলিলেন, সকলেই যদি সাধু হবে তবে এদের দেখবে কে? এদের সব খাওয়া পরা কে দেবে? ছেলেটি পরে বিবাহ করিয়াছে। একবার ঠাকুরের সময়ে জনৈক বিশিষ্ট গৃহস্থ ভক্তের সহিত আমার কাশী যাইবার কথা উঠে। তাহাতে আমার পাথেয় খরচ তিনিই বহন করিতেন। মা শুনিয়া আমায় বলিলেন, তুমি সাধু, তোমার কি আর যাওয়ার ভাড়া জুটবে না? ওরা গৃহস্থ, ওদের সঙ্গে কেন যাবে? এক গাড়িতে যাচ্ছ, হয়তো বললে এটা করো ওটা করো। তুমি সন্ন্যাসী, তুমি কেন সেসব করতে যাবে? আরেকবার মায়ের কলিকাতার বাড়ি হইতে আমার কাশী যাওয়ার কথা হয়। ওই সম্বন্ধে কিছু স্থির করিতে না পারিয়া আমি মাকে জিজ্ঞাসা করিলে মা বলিয়াছিলেন, দেখো, কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটছে, আর কাশীতে সকাল থেকেই সকলে গঙ্গা স্নান, বিশ্বনাথ দর্শন, জপ ধ্যান এইসব নিয়ে আছে। আমি বলিলাম, এখানে আপনার সেবায় রয়েছি। মা তাহাতে বলিলেন, হ্যাঁ, যে কয়দিন শরীর আছে তাও বটে। একদিন প্রসঙ্গক্রমে মা বলিলেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যাই তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি, এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হবার জন্যে তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। একদিন আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যাদের মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসের গুরু পৃথক, তারা কাকে গুরুরূপে ধ্যান করবে? মা উত্তরে বলিলেন, মন্ত্রদাতা গুরুই গুরু। এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ, বৈরাগ্য, সন্ন্যাস লাভ হয়। জয় মা। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।